আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ সৌর প্যানেলে একটি সমস্যা ছিল। সৌর প্যানেল নষ্ট থাকায় এখানে বিদ্যুৎ বিভ্রান্ত হলেই সাধারণ রুগী যারা ছিল, সাধারণ রুগী এবং ডাক্তার নার্স যারা আছে তারা মূলত এই বিদ্যুৎ বিভ্রান্তের পরেই সমস্যায় পড়ে। 2018 সাল পর থেকে এখানে মূলত এই যে সৌর প্যানেলটি আছে এটি নষ্ট ছিল। গত কিছুদিন যাবৎ রুগীদের দাবির প্রেক্ষিতে এই অঞ্চলের যে এই সংসদ সদস্য আছে এবং ব্যারিস্টার কায়সার কামাল, যিনি ডেপুটি স্পিকার, উনি রুগীদের কথা বিবেচনা করে উদ্যোগ নিয়ে এটি সংস্কারের ব্যবস্থা করেছেন। আজকে এটির উদ্বোধন হয়েছে। আমরা যদি বলি যে এই উপজেলায় প্রায় 3.5 লাখ জনসংখ্যা আছে, 3.5 লাখ জনসংখ্যার মধ্যে সবাই এখানে চিকিৎসা সেবা নিয়ে থাকে। প্রতিদিন প্রায় 500-র উপরে চিকিৎসা সেবা নেয়। এছাড়াও আমরা একটি বিষয় যদি বলি, পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার প্রায় 1.5 থেকে 2 লাখ লোকের একমাত্র চিকিৎসার জায়গায় মূলত এই কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানেই তারা চিকিৎসা নেয়। এই রুগী যারা আছে তাদের ভোগান্তির একমাত্র কারণ ছিল মূলত এই বিদ্যুৎ বিভ্রান্ত। যেহেতু পল্লী বিদ্যুতের অধীনে এটি, আমরা জানি যে পল্লী বিদ্যুৎ আসলেই ঠিক মতো বিদ্যুৎ থাকে না। পল্লী বিদ্যুতের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে, যেহেতু দূর দূরান্তের লাইন থাকে। এটি হাওর অঞ্চল, হাওরে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংকট সৃষ্টি হয়। এই কারণেই এই অঞ্চলটিতে মূলত বিদ্যুতের সংকট থাকায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মূলত এই সৌর প্যানেলটির সংস্কার করা হয়েছে। আমরা যদি একজন রোগীর সাথে কথা বলি, আসলেই এই যে সৌর প্যানেল হয় আপনাদের কি সুবিধাটা হয়েছে? আসলে আমাদের অনেক সুবিধা হয়েছে, মানে বাতি জ্বলবে, ফ্যান চলবে, আলো দিবে, এই আমাদের সুবিধা। রুগীদের অনেক উপকার হবে। রুগীরা তো এমনি অসুস্থ, রুগী আরো অসুস্থ হয়ে জায়গা, ফ্যান না থাকলে, বাতাস না থাকলে, আলো না থাকলে। কার উদ্যোগে এটা পাচ্ছেন? আসলে এটা হয়তো পাচ্ছি ব্যারিস্টার কাউসার ভাইয়ের উদ্যোগে। আমরা যদি আরেকটি বিষয় বলি যে আসলে এখানে সারাক্ষণই রুগীর চাপ থাকে, যেহেতু সীমান্তবর্তী উপজেলা, আর পাশাপাশি হাওর উপজেলা, হাওর এবং সীমান্ত নিয়ে যেহেতু এই উপজেলায় একমাত্র চিকিৎসার মাধ্যমেই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারাক্ষণে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীর চাপ থাকে। আমরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তার সাথে কথা বলি, আসলে কি পরিমাণ রুগী এখানে সেবা নিতে আসে আর কি সমস্যাটা এতদিন আপনারা ভুক্তভোগী হয়েছে? ধন্যবাদ। নেত্রকোনা জেলার কলমাকান্দা একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে প্রায় 3.5 লক্ষ লোক বসবাস করে। কলমাকান্দা ছাড়াও যে পার্শ্ববর্তী আমাদের যে মধ্যনগর যে উপজেলা, সেখান থেকেও অনেক রোগী এখানে আসে। তো আমাদের সোলার প্যানেলটি প্রায় 4 থেকে 5 বছর যাবত এটা অকেজো ছিল। তো আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় জনাব ব্যারিস্টার কায়সার কামাল এমপি স্যারকে অবহিত করা হয় এবং স্যার অবগত হওয়ার সাথে সাথে উনি এটা আমাদের ঠিক করার ব্যবস্থা করে দেন। তো যাই হোক, এতে আমাদের যে গরমের দিন আপনারা জানেন যে আমাদের এখানে যে রুগী, আজকে সকালেও প্রায় 81 জন রুগী আমার এখানে হাসপাতালে ভর্তি ছিল। তো গরমের দিন আপনার ফ্যানের একটু ব্যবস্থা থাকে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে এই সোলারটা হওয়াতে আমাদের রুগীদের যে দুর্ভোগ কষ্ট সেটা কমবে। আমরা আনইন্টারাপ্টেড যে বিদ্যুৎ সাপ্লাই যেটা, সেটা আমরা ইনশিওর করতে পারবো, নিশ্চিত করতে পারবো। এতে আমরা ফ্যান এবং লাইট সেটা আমরা পাশাপাশি আমাদের যে নেবুলাইজার প্লাস আমাদের আলট্রাসাউন্ড সেগুলো আমরা ইনশিওর করতে পারবো। আমি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি আমাদের মাননীয় এমপি মহোদয় এবং ব্যারিস্টার কায়সার কামাল এমপি স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যদি আরেকটি বিষয় বলি, যেহেতু এটি সীমান্তবর্তী জেলা, এখানে যে পর্যটকরা আসে, পর্যটকদেরও বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার একমাত্র চিকিৎসার মাধ্যমেই থাকে এই কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে আমরা সাধারণ যারা রুগী আছে, যারা 2-3 দিন যাবৎ ভর্তি আছে বা আজকে বা গতকালকে ভর্তি হয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা সবাই মূলত ব্যারিস্টার কায়সার কামালকে স্বাগতম জানাচ্ছেন। তারা বলছেন যে এই উদ্যোগটি অবিশ্বাস্য। আসলেই এটি অনেক দিনের দাবি, আজ এই দাবিটি পূরণ হয়েছে। এখন থেকে বিদ্যুতের যে সংকটটা আছে, এই সংকটটা দূর হবে, এটাই তাদের আশা।